জয় বাংলার দেশে মানে বাঙালির বিজয়ের দেশে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে আজকে আমরা যেই মগের মুলুক দেখতে পাচ্ছি এটি অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। এবং প্রতিটি মবের পিছনেই আগে এবং পিছনে আমরা দেখতে পাই একটি বক্তব্য খুব মানে প্রাউড ফিল করে বলে যে আমরা আল্লাহর হুকুম পালন করছি। ধর্মের নামে কটূক্তি করলেই আমরা জবাই করে ফেলবো। এটা আমাদের আল্লাহর হুকুম। আমরা আল্লাহর হুকুম পালন করছি। তো আল্লাহ আসলে কোন কিতাবে এমন বক্তব্য দিয়েছেন যে নিজেরা আইন হাতে তুলে নিয়ে সমাজের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করবে এবং ধর্মের প্রতি একটা ভয় বা ঘৃণা সৃষ্টি করবে যে এই ধর্মটা ভয়ঙ্কর ধর্ম বা এই ধর্ম সম্পর্কে একটি নেগেটিভ ধারণা সৃষ্টি করবে। এরকম লেখা, এরকম আইন আসলে ইসলাম ধর্মের কোন কিতাবে লেখা আছে যদি আপনি আমাকে জানা থাকলে বলতেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যে প্রশ্নটা অত্যন্ত গভীর এবং এটা তো আপনার হচ্ছে যে আলিমির কাজ। তো তারপর আমি একজন সচেতন নাগরিক, একজন সচেতন মুসলমান হিসেবে আমি বলছি যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে মানে প্রত্যেকটা জীব বলতে মানুষ হচ্ছে যে সমস্ত প্রাণীদের আশরাফুল মাখলুকাত। মানে সমস্ত প্রাণীদের চেয়ে মানুষ হচ্ছে যে এরকম প্রাণী যার বিচক্ষণতা, যার বুদ্ধিমত্তা, যার সহনশীলতা মানে সবগুলো মানের ঊর্ধ্বে বিদায় তাদেরকে আশরাফুল মাখলুকাত বলা হয়। মানুষ আল্লাহর সৃষ্টির সর্বশ্রেষ্ঠ জাতি। এখানে আল্লাহ পাক মানুষ সহ যত প্রাণী সৃষ্টি করেছেন আর যত জীব জন্তু মানে এই যে পৃথিবীটাকে মানে সঞ্চালনা করার জন্য আপনার জীবের মানে জীব এবং আহ উদ্ভিদ যেটাকে হুম, আপনার প্রাণীহীন বলা হয়। জড় তো এবং এই জীবন। জড় এবং জীবন এই প্রত্যেকটা বস্তু মানে কোনো না কোনোভাবে আল্লাহর একাত্মবোধ পোষণ করছে এবং আল্লাহর গুণগারিত্ব তারা করছে। এটা জি, মানে বিশ্বাস আপনাকে যদি করেন তাতেও আল্লাহর শানের কোনো মানে কমতি হবে না। আর বিশ্বাস যদি না করেন তাহলে কি আল্লাহর শানের কোনো দিয়ে কমতি হবে না। জি, জি, এখন এখন কথা হচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেকটা মানুষকে সে যে কোনো ধর্মের অনুসারী হোক মানে প্রত্যেকটা মানুষকে তার দুনিয়াতে তার যতদিন পর্যন্ত তার জীবিকা আল্লাহ পাক রেখেছেন ওই জীবিকা তাকে বক্ষণ করার পরেই আল্লাহ তাকে মৃত্যু দিবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। এখানে বলা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ সে মরণশীল, প্রত্যেকটা প্রাণী সে মরণশীল। এখানে সে মানুষ হোক আর দানব হোক, এখানে মরণ এবং জন্মটা আল্লাহ পাকের ইচ্ছাই হয়ে থাকে। জি, এখন আল্লাহ পাক তো মানে অন্য কোনো ধর্মের লোককে মানে এনে হত্যা করার জন্য বলে নাই। এখানে যদি যুদ্ধের প্রসঙ্গে যদি আসেন, মানে নবুয়তের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম ওহী আসছিল, ওহী আসার মাধ্যমে এখানে যুদ্ধটা হয়েছিল একটা সন্ধির উপর চুক্তি করে। জি, দেখেন মুসলমানদের যে যুদ্ধগুলো হয়েছিল, বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধগুলো বলেন, প্রত্যেকটা যুদ্ধের আগেই তাদের সাথে যে সন্ধি করা হয়েছিল, চুক্তি করা হয়েছিল। ওই চুক্তিগুলো যখন লঙ্ঘন করা হয়েছে, তখনই কিন্তু যুদ্ধের দিকে ধাবিত হয়েছে। মানে সরাসরি কিন্তু আল্লাহ পাক কখনো বলেননি যে তোমরা হুম, যুদ্ধে দাবিয়ে পড়ো, তোমরা হিন্দুদেরকে হত্যা করো, তোমরা বুদ্ধদেরকে হত্যা করো। কথা বুঝতে পারছেন? মানে আজও পর্যন্ত কোনো আয়াত এরকম নাযিল হয় নাই যেখানে কোনো বিধর্মীদেরকে হত্যা করার জন্য সরাসরি বলছেন। মানে এখানে সময় সাপেক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ওহীগুলো নাযিল হয়েছে, উনি যুদ্ধের জন্য বলেছেন, হ্যাঁ? আপনার এই যে বদর যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, ইতিহাসগুলো দেখেন। মহামানব যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ এখানে অনেক মানব মানে বাংলাদেশ মানে পৃথিবীতে আসছে। এখন কোন মানবের ধর্মই কিন্তু কোন জীব হত্যার জন্য তারা উৎসাহিত করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে তুমি অন্য একজন লোককে, অন্য একজন ধর্মের লোককে তুমি হত্যা করো। কথা বুঝতে পারছেন? জি, 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 তো এখানে হত্যার ব্যাপারটা তো আল্লাহ পাক কোনো মানে মানুষ তো দূরের কথা, তার যে পয়গম্বর, তার যে বিশিষ্ট লোকগুলো তাদেরকে বলেনি। মানে জি, সময়ের পরিপ্রেক্ষিতে তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল যে তোমরা এই কাজটা করো, নতুবা তোমাদেরকে কি হবে? হ্যাঁ, তোমার সাথে যুদ্ধ করা হবে। তারা কিন্তু পুরো প্রস্তুতি তাদেরকে জানিয়ে করা হয়েছে। যে ঘটনাগুলো আপনার ইতিহাসের সাক্ষী যে ঘটনাগুলো তাদেরকে জানিয়ে করা হয়েছে। জি, এখন বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, যে কোন ধর্মের লোক বিশেষ করে যে সংখ্যালঘু এখানে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, অন্যান্য ধর্ম হতে পারে। তো এখানে বলতে গেলে এটা ধর্মের মধ্যে পড়ে না। যেটা বলেছে এক কথায় ১ম এই না বলেছে ইসলাম মব কালচারকে বা গণপিটুনি সংস্কৃতিকে সমর্থন করে না। এবং ইসলামের আইন নিজের হাতে তুলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে অতীতে আমরা ইসলামের ইতিহাসে যে যুদ্ধগুলো আমিও পড়েছি ইসলামের ইতিহাস, যে ইসলামিক বা ন্যায় বা অন্যায়ের একটি যুদ্ধ আমরা অনেক যুদ্ধের ইতিহাস পড়েছি। সেখানে যুদ্ধগুলি হতো ২ পক্ষকে মানে জানা করার সতর্কতার মাধ্যমে। মাধ্যমে সতর্কতার মাধ্যমে। সুসংগঠিতভাবে যুদ্ধগুলো হতো যে আমরা অমুক জি, জি, ময়দানে একটি যুদ্ধ সুসংগঠিত। করব এবং সমাজ হ্যাঁ, জনবসতি এড়িয়ে করত। যেখানে জনগণের বসতি নেই বা যেখানে নির্দিষ্ট একটা জায়গা যেখানে যুদ্ধ করলে অন্য জনগণের কোনো শান্তি শৃঙ্খলা নষ্ট হবে না। সেই সমস্ত জি, জায়গায় হতো এবং সুসংগঠিতভাবে সুনির্দিষ্ট জায়গায় হতো। কিন্তু এখন আমরা জি, যেটা দেখতে পাচ্ছি যে যুদ্ধটা এটা হচ্ছে একটা অদৃশ্য যুদ্ধ। আমাদের ভারতের একজন সাধু তার নাম হচ্ছে মহাকাল। তিনি একটি কথা বলেছেন আমার কাছে সত্য মনে হয়। তিনি বলেছেন যে এখন যেটা হচ্ছে সারা পৃথিবী জুড়ে যুদ্ধই হচ্ছে, ন্যায় এবং অন্যায়ের যুদ্ধই হচ্ছে। কিন্তু
এটা একটা তৃতীয় বিশ্বযুদ্ধ এবং তৃতীয় বিশ্বযুদ্ধ অদৃশ্যভাবে হবে ঘোষণা ছাড়া। এটা পূর্বেই সাধকরা নাকি বলে গিয়েছিলেন এবং এরপরে আরেকটা যুদ্ধ হবে চতুর্থ বিশ্বযুদ্ধ। এরপরে নাকি পৃথিবীতে অনেকটা শান্তি বজায় আসবে সেটা উল্লেখ করেছেন। কিন্তু এই মুহূর্তে যে অদৃশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ চলতেছে সারা পৃথিবী জুড়েই, এটা ঘোষণা দিয়ে হচ্ছে না। যেটা একদম সম্পূর্ণ বিপরীত একটি প্রক্রিয়া। বিপরীতমুখী একটি মানে সংঘর্ষ যেখানে ন্যায় হেরে যাচ্ছে, অন্যায় প্রতিষ্ঠিত হচ্ছে। একটা সময় গিয়ে অন্যায় আবার মানে অপ্রতিষ্ঠিতই হবে বা হেরে যাবে। কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি যেমন গাজায় সাধারণ জনগণ নির্যাতনের শিকার হলো। তাদের অস্তিত্ব নাই হয়ে গেল। সিরিয়াতেও দেখলাম। কিন্তু যারা প্রত্যক্ষভাবে যুদ্ধটাকে সাজাচ্ছে বা তৈরি করছে পরিবেশ, তারা কিন্তু আড়ালে আবডালে রয়ে যাচ্ছে। জনগণ কিন্তু সেখানে এখানে এখানে সবচেয়ে বেশি এখানে ক্ষতিগ্রস্ত কথাটা হচ্ছে, হচ্ছে। আচ্ছা মনে করেন যে আপনি খ্রিস্টান বা আপনি মুসলিম বা আপনি অন্য কোনো ধর্মের অবলম্বী। আচ্ছা এখানে আপনাকে বা আমাকে হত্যা করা হলে যে লোককে হত্যা করছে তার কি লাভটা এখানে সে কি বলতে পারবে? আমি তো সেটাই বুঝতেছি না। যে তারাও তো মারা যাবে একদিন। কিন্তু কি নিয়ে যাবে সাথে? এই হত্যার দায়। মানে তার 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 কি লাভ? তার এখানে আমাকে মারার পরে আপনাকে মারার পরে তার কি লাভটা? এটা হচ্ছে যে দেখেন, মানে মানুষগুলো এতই হিংসাত্মক হয়ে গেছে যে তারা মানে জনের মানে বন জঙ্গলের বা আপনার যে জন্তুগুলো যেগুলো রয়েছে, যেগুলো বাঘ ভাল্লুক বা অন্য কোনো প্রাণী যারা হিংসাত্মক, যারা কি তাদের জীবন জীবিকা নির্ভর মানে পরিচালনা করার জন্য তারা কি তাজা গোস্ত খেয়ে মানে মাংস খেয়ে থাকে। তো মানুষের চরিত্র ঠিক তদ্রুপ এরকম হয়ে গেছে। তো মূলত এখানে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহ বলেন নাই যে তুমি অপর একজন মানুষকে তুমি হত্যা করো। জি, এখন আপনাকে যে আল্লাহ বানাইছে আমাকে সে আল্লাহ বানাইছে। আপনি যদি অন্য কোনো ধর্ম অনুসারী হন, আপনি যদি জাহান্নামে চলে যান, তাতে আমার সমস্যা কোথায়? আপনি কি জান্নাত দেখছেন? না আমি জান্নাত দেখছি। আমরা কেউই বিশ্বাস দেখি নাই। করি জান্নাত, আমরা জান্নাত বিশ্বাস করি। তবে এখানে জাহান্নাম দেখেছি, জাহান্নাম দেখেছি। এই না জুলাই না না জুলাই আর জাহান্নাম, এখন না পর্যন্ত যা হচ্ছে জান্নাত আমার কাছে এগুলো জাহান্নামই মনে হচ্ছে। মানে জাহান্নামের সাথে তুলনা করতে পারেন। জাহান্নামের সাথে তুলনা জি। করতে পারেন। জাহান্নাম দেখেন নাই? জাহান্নাম জাহান্নাম জাহান্নামের আরো যে ভয়ংকর। দেখেন, জাহান্নামের যে মানে যে যে সাজাগুলো হবে এগুলো দুনিয়াতে দুনিয়ার মানুষ কল্পনা করতে পারে না। কল্পনার মধ্যে আসে না। এবং জান্নাতে যে সুখ মানে সুখ সমাধি যেটা রয়েছে আল্লাহ পাক ওয়াদা করেছেন সেটাও কি আমরা কি কল্পনা করতে পারি না। তো আমরা এটাতে বলতে চাচ্ছি দেখেন, যুদ্ধের মাধ্যমে সবকিছু সংগ্রহ মানে কি সবকিছু ক্লিয়ার করা যায় না। যেটা আলোচনার মাধ্যমে হয়। তিনি তাহলে বিধর্মীদেরকে যারা অন্য ধর্মের অবলম্বী তাদেরকে হ্যাঁ। এত ভালোবাসতেন কেন? একজন হ্যাঁ, লোক সেটা মারা যাওয়ার যদি পরে বলি তার তাহলে তার যে তাহলে আমি একটু বলি সেটা হচ্ছে মদিনায় যখন তিনি এখানে চলে যান জীবন বাঁচানোর জন্য তখন কিন্তু তিনি সেখানকার যে ধর্মীয় আচার অনুষ্ঠান বিভিন্ন ধর্মীয় মানুষের তাদের প্রত্যেকের আচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং তাদের সঙ্গে একযোগে তাদের ধর্মের আচার অনুষ্ঠান পালন করেন এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে আমি তোমাদের ধর্মের কোনো বিষয়ে মত পার্থক্য করছি না। তোমরাও আমার আমার চিন্তা ভাবনাকে অসম্মান করো না। এইটাই উনি মেসেজ দেওয়ার চেষ্টা করছিলেন। এবং পরবর্তী সময়ে উনার এই আচরণের সৌন্দর্য দেখে, অন্য ধর্মকে রেসপেক্ট করার সৌন্দর্য দেখে উনার প্রতি অভিভূত হয়েছে বহু মানুষ এবং তারাই পরবর্তী সময়ে মক্কা বিজয় করার জন্য উনাকে সহযোগিতা করেছিলেন এবং উনি অনেক শক্তিশালী হয়ে ফিরে এসেছিলেন। তারপর যখন মক্কা বিজয় করলেন, মক্কার কোনো মানুষের উপরেই তিনি মপ করেননি এবং আল্লাহর হস্তে তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। কারণ ক্ষমা করুন। তারা জি, প্রত্যেকে উনাকে হেন কোনো অপমান নেই, হেন কোনো অত্যাচার নেই যে করেননি। তারপরে আ উনি যখন মক্কায় ঢুকছেন বা ঢুকবে তখন মক্কাবাসী মনে করেছিল তাদেরকে শেষ করে ফেলবে। এবং অস্ত্র কতল করা হবে। ছাড়াই কিন্তু তিনি না মক্কা মূলত জয় করেন। এটা একটা জি। ঐতিহাসিক ব্যাপার। যে অস্ত্র ছাড়া শুধুমাত্র সেখানে অবস্থান করেই উনার ভয়ে সকলে আত্মসমর্পণ করেন, অস্ত্র ছেড়ে দেন এবং উনার অস্ত্র হাতে নিতে হয়নি এবং তিনি আল্লাহর হস্তে সবাইকে ক্ষমা করে দেন। এবং আমি বলেছেন আমি এখানে আপনার আর কথা কাউকে কোনদিন যেন হত্যা না করা হয়। জাতির জীবন ব্যবস্থাটা পরিপূর্ণ মানে মানে এই জীবন ব্যবস্থাটাকে গতিশীল করার জন্য মনে করেন যদি কোনো শাস্তির ব্যবস্থা না থাকে, কথা বুঝতে পারছেন? তাহলে কি মানুষগুলো অশৃঙ্খল হয়ে যাবে, অসভ্য হয়ে যাবে। তারা কি মানুষকে অন্য আরেকজনকে তার দৈনন্দিন জীবনের কাজগুলো করতে দিবে না। যার হুম, জন্য ইসলাম একটা বাধ্যবাধকতার মধ্যে রয়েছে। মনে করেন যে আপনি যদি একজন মানুষকে দর্শন করেন, এই দর্শন শাস্ত্রে কি হতে পারে? আপনাকে যদি বিবাহিত হন আপনাকে এক ধরনের শাস্তি, আপনি যদি অবিবাহিত হন আপনাকে আরেক ধরনের শাস্তি। আপনি যদি চুরি করেন আপনার এই ধরনের শাস্তি, আপনি যদি জিনা করেন আপনার এই ধরনের শাস্তি, আপনি যদি অন্য হক নষ্ট করেন আপনার এই ধরনের শাস্তি। কিন্তু আপনার ইসলাম আপনাকে এই কথা বলেন নাই আপনি একজন মানুষের সরাসরি হত্যা করেন। কথা বুঝতে পারছেন? হুম, আপনি এই কাজটা করলে, এই অত্যাচারটা করলে, এই গুণাটা করলে আপনাকে এই ধরনের সাজা দেওয়া হবে। বুঝতে পারছেন? হুম, তারপরে সাজাটা কি মানে কমানো বাড়ানো এবং সাজাটাকে মকুব করানোর ব্যবস্থা রয়েছে মানে আলোচনার মাধ্যমে। আপনি জি, যার সাথে যে অন্যায়টা করেছেন ওই অন্যায়টা যদি যার সাথে করেছেন তারা যদি আপনাকে মাফ করে দেয় কোনো বিনিময়ের মাধ্যমে তাহলে কি এটা গৃহীত হবে। কথা বুঝতে পারছেন? হুম, মানে সরাসরি কাউকে হত্যা করার অনুমতি
মানে ইসলাম আপনাকে দেন নাই, আর কখনো দেবেন না। কারণ যেহেতু আমাদের নবী নেই আর ওহির আসার কোনো মাধ্যম নেই, তাহলে এখানে ইসলাম তো কাউকে হত্যা করা বা কাউকে হত্যার উৎসাহিত করতে, মানে এটা মানে ইসলাম শান্তি ধর্ম। এখন ইসলামকে আমরা অশান্তি ধর্ম বানিয়েছি আমরা নিজেদের স্বার্থের জন্য, আমরা নিজেদের চরিত্র হাসিল করার জন্য। এখন মনে করেন যে প্রত্যেকটা মানুষ যদি এরকম ইসলামের সঙ্গে সচেতন হইতো, তাহলে তার এই দুনিয়াতে এত অশান্তি হতো না। দেখেন আজকে অশান্তি হওয়ার কারণটা কি? মানে অশান্তি হওয়ার কারণটা হচ্ছে যে আমার দেশকে আমি কিভাবে মানে আমার দেশকে কিভাবে আমি মানে লাভবান করবো, আমি কিভাবে অস্ত্র বিক্রি করবো, আমি কিভাবে আরেকজনকে মেরে আমি বড় হবো, সেটা হচ্ছে আমার প্রচেষ্টা। সেজন্য কিন্তু আজকে সারা বিশ্বে কি এক দেশ এক দেশের সাথে অ্যাকচুয়ালি যুদ্ধ করছে। আমাদের এই মব কালচারের মাধ্যমে এমন একটা পদ্ধতি সৃষ্টি করা হচ্ছে যার ইসলাম সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের সাহস প্রত্যেকে হারিয়ে ফেলে এবং সত্যতা জানার আগ্রহ না থাকে। একটা শ্রেণীর মানুষ, দানবীয় প্রকৃতির মানুষ যারা মানুষে যে আছে সমাজে বিচরণ করছে, তারা চাচ্ছে তাদের ইচ্ছে মতো যে কোনো সময় দাবার গুটির মতো ইসলামের নিয়মটাকে পরিবর্তন করতে এবং তাদের রাজনৈতিক সুবিধার ক্ষেত্রে এবং তাদের ব্যক্তিগত সুবিধার জন্য সেটিকে মিস ইউজ করার জন্য, এবং সেটাই হচ্ছে। আমরা যদি একটু উইকিপিডিয়াতে যাই, সেখানে আমি প্রশ্ন করেছিলাম যে মব সংস্কৃতি কি ইসলাম সমর্থন করে কিনা। সেখানে যেটা বলেছে, এক কথায় প্রথমেই না বলেছে ইসলাম মব কালচারকে বা গণপিটুনি সংস্কৃতিকে সমর্থন করে না, এবং ইসলামের আইন নিজের হাতে তুলে প্রক্রিয়া। ইসলামের যে কোনো অপরাধের বিচারের জন্য নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী নিজেই বিচারক সেজে তাৎক্ষণিক শাস্তি কার্যকর করতে পারে না। এবং পবিত্র কোরআনে বলা হয়েছে যে, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং আল্লাহর ওয়াস্তে সাক্ষী হও। সূরা নিসা আয়াত ১৩৫। আপনাদেরকে আয়াত সহ বলে দিচ্ছি। ফিতনা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, বিনা বিচারে কাউকে আক্রমণ করা বা হত্যা করা, সমাজে বিশৃঙ্খলা ফিতনা সৃষ্টি করা, ইসলামের ফিতনা সৃষ্টিকারীকে হত্যার চেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য করা হয়। সূরা বাকারা আয়াত ১৯১। এখন ফিতনা যদি একটু বলি, তাহলে ওই যে বলে না যে অমুকে কটূক্তি করছে, চল ওরে গিয়ে ধরি মারি, এরা হচ্ছে ফিতনা সৃষ্টিকারী। সমাজে যারা মিথ্যা অপপ্রচার গুজব ছড়ায় তাদের জন্য কঠিন ব্যবস্থা করা হবে। ১৯১ নাম্বার আয়াত সূরা বাকারায় বলা আছে। নির্দোষ ব্যক্তি নিরাপত্তা। মব কালচারে অনেক সময় হুজুগের বশবর্তী হয়ে নির্দোষ ব্যক্তিদের উপরে আক্রমণ করা হয়। ইসলামে একজন নিরপরাধ মানুষের জীবন রক্ষা করাকে পুরো মানব জাতির রক্ষা করার সমান বলা হয়েছে, এবং হত্যা করাকে জি। পুরো মানব জাতিকে হত্যা করার সমান বলা হয়। সূরা মাইদা আয়াত ৩২। এবং ৪ নম্বরে বলা হয়েছে তদন্ত ছাড়া ব্যবস্থা গ্রহণ নিষিদ্ধ। ইসলাম কোন সংবাদ, অভিযোগ শোনার পর তা যাচাই বাছাই না করে ব্যবস্থা নিতে নিষেধ করেছে। এবং আল্লাহ বলেন যে, মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে, যাতে অজ্ঞাতবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি না করো। সূরা হুজুরাত আয়াত ৬। এখানে কিন্তু সম্প্রদায়ের বিষয়টা গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে। এবং ৫ নম্বরে মানবাধিকার ও নিরাপত্তার কথা যেটা বলা হয়েছে, ইসলাম প্রতিটি মানুষের জীবন, সম্পদ এবং সম্মানের নিরাপত্তা নিশ্চয়তা দেয়। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে, এক মুসলিম জানমাল সম্মান অন্য মুসলিমের জন্য হারাম বা পবিত্র। হারাম বা পবিত্র বা মানে পবিত্র বলতে পবিত্র আমানত কেউ কারোটা জোর করে গ্রহণ করা যাবে না এবং কারোটা ছিনিয়ে নেওয়া যাবে না। সারসংক্ষেপে বলা হয়েছে যে, ইসলামী শরিয়া অনুযায়ী অপরাধের বিচার করার দায়িত্ব কেবল রাষ্ট্রের এবং আদালতের। জনসাধারণের কাজ হলো অপরাধীকে প্রশাসনের হাতে তুলে দেওয়া এবং নিজের আইন হাতে তুলে নেওয়া নয়। মব কালচার বা গণপিটুনি ইসলামের দৃষ্টিতে একটি জঘন্য হারাম কাজ। মব জাস্টিস নিয়ে আল জাজিরা প্রতিবেদন, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ নির্দেশনা থেকে এই বিষয়ে আরো বিস্তারিত জানানো হতে পারে। আচ্ছা, এখন আমি আরেকটা জিনিস ইয়ে করি, যেখানে আম আ ইসলামের প্রতিটি মানুষের জীবন, জানমাল এবং অন্য সম্প্রদায়ের প্রসঙ্গও কিন্তু এখানে আয়াত রয়েছে। এখন আপনারা যদি বলেন, তাহলে শরীয়ত আইন মাইনে নেন না কেন? শরিয়া আইনেই তো তাইলে আমরা রাষ্ট্র গঠন করতে চাই। তাহলে আমি আপনাকে আমি আপনাকে সংবিধান তো একই আমি কথা বলছে যে আইন নিজের হাতে তুলে নেওয়া। তাহলে তো এটা তো আমি শরিয়তের আপনাকে আইনই। তাহলে আবার আমি শরিয়ত আপনাকে আমি মানতে আপনাকে হবে কেন? জি বলেন। আমি আপনাকে বলি। ওই যে আমার একটা স্বার্থ যে আছে না? আমার একটা স্বার্থ। এই আমার স্বার্থটার জন্য আমি মানে আমার স্বার্থ রক্ষার জন্য আমার যতটুকু বলার প্রয়োজন আমি মানুষকে ততটুকু বলি। কারণ আমি একজন মুফতি, আমি একজন মাওলানা, আমি একজন জি। ধর্মগুরু, আমি একজন ধর্ম ব্যবসায়ী। আমি আমার পেটকে মানে বক্ষণ করার জন্য আমার নিজেকে বাস্তবায়ন করার জন্য যতটুকু আমার বলার প্রয়োজন, বিক্রি করার প্রয়োজন, আমি আল্লাহর কোরআন, আমি আল্লাহর দ্বীন, আমি রাসূলের হাদিস আমি এতটুকু বিক্রি করি। এখন আর কিছু বলবেন? বলব আমি এই ধর্মটাকে নিজে জেনে বুঝে পালন করব। তখন আমাকে কেন বিদ্রূপ করা হবে? দেখেন, আমি এই কোরআনকে আবার বাংলায় পড়ব, হাসরের দিন দেখেন, তর্জমা দেখেন, করব, দেখেন, হাসরের ইংরেজিতে দিন করব। দেখেন, দেখেন, হাসরের দিন আল্লাহ পাক প্রশ্ন করবেন আপনাকে যে আপনাকে যে ব্রেইনটা দেওয়া হয়েছিল, আপনি ব্রেইনটা কোন কাজে ইউজ করছেন? হ্যাঁ, আপনি অবশ্যই। হিন্দু হন, মুসলিম হন, বৌদ্ধ হন, খ্রিস্টান, যেকোনো ধর্ম, ইট ডাজন্ট ম্যাটার। আপনার ভালো কাজের যেই ফলগুলো আপনার ভালো কাজের ফলগুলো আপনি পেয়ে যাবেন। আপনার মন্দ কাজের ফলগুলো আপনি ভোগ করবেন। দেখেন, যে মব করছে সে কিন্তু মবের মাধ্যমে মারা যাচ্ছে। এটা কি বিশ্বাস হুম, করেন? বিশ্বাস অবশ্যই। করেন? সে তার তাহলে বিরুদ্ধে খুব ভয়ংকরভাবেই হচ্ছে। দেখেন, প্রকৃতির যে একটা প্রতিশোধ, প্রকৃতির যে একটা প্রতিশোধ
সেই প্রতিশোধটা কিন্তু মানে পৃথিবীর কোন শক্তি তাকে প্রতিহত করার সেই ক্ষমতা নেই। বুঝতে পারছেন? জি। একটা ধৈর্যের মানে দেখেন, আল্লাহ পাক একজন মানুষকে মানে আমি অপরাধ করছি।